টি-20 সিরিজ তো মোটামুটি শেষ। আমরা ঘরের মাঠে হোয়াইট আউট হয়ে গেছি। এর থেকে আর বড় পাওয়া আমাদের জন্য কিছু হতে পারে না। কেন আমাদের জন্য একটা বড় পাওয়া, সেটা একটা ব্যাখ্যা আমি দিই। আপনি টি-20 টিমটাকে যেভাবে আসলে সাজাইছেন, যেভাবে গোছাইছেন, যেভাবে একাদশ সাজাইছেন, আসলে এভাবে কিন্তু আপনি কোনো ম্যাচ জিততে পারবেন না। আপনার ব্যাটিং অর্ডারটা আপনি একটু ভালো করে ফলো করেন। আমাদের বোলিং ইউনিটটাকে নিয়ে আসলে কোনো কিছুই বলার নেই। এই ব্যাপারে কোনো কথাই বলবো না, শুধু কথা বলবো ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে। আপনি দেখেন টি-20 স্কোয়াডে যে ব্যাটসম্যানগুলোকে রাখছেন, আদৌ কি তারা টি-20 খেলার যোগ্য, বা তারা কি আপনার ব্যাটে এসে ইনিংসটাকে বড় করার মতো ক্ষমতা তাদের ভিতর আছে, বা তারা ম্যাচটাতে ধরে খেলবে, ম্যাচটা একটা হারা ম্যাচকে জয় লক্ষ্যে নিয়ে যাবে, সেই মেন্টালিটি কি তাদের ভিতরে বিন্দু পরিমাণ আছে? আমার দৃষ্টিতে মনে হচ্ছে না যে তাদের ভিতরে ন্যূনতম কমন সেন্স বা সেন্সিবিলিটি যে ক্রিকেটটা, সেটার কোনো কিছুই নাই। এক কথায় কিছুই নাই। তারা জাস্ট পাড়ার যে ক্রিকেটগুলো আছে, যে ম্যাচগুলো হয়, জাস্ট মনে হচ্ছে যে সেগুলাই খেলতে আসছে। ফার্স্ট অফ অল আমি এক্সাম্পল দেবো হচ্ছে আপনার চারজনকে নিয়ে, তামিম, সোহান, জাকের আলী এবং ইমন। এই চারটা প্লেয়ারকে আপনারা কোন বিবেচনায় ডে বাই ডে আপনারা সিরিজের পর সিরিজ তাদেরকে স্কোয়াডে রাখতেছেন এবং 11-এ রাখতেছেন, তাদের দিয়ে ম্যাচ খেলাইতেছেন? কোন বিবেচনায়? এই একটা প্রশ্ন আমার, মানে আমি খুবই চিন্তিত এই জিনিসটা নিয়ে, যে আসলে এটা কিভাবে সম্ভব। জাকির, শামীম, সোহান, এই তিনজনের কথা স্পেশাল ভাবে বলতে হয়। এই তিনজন কোনোভাবেই তারা রান করতে পারতেছে না, কোনোভাবেই না। তারপরেও আপনারা তাদেরকে বারবার সুযোগ দিতেছেন। এই সিরিজ থেকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যূনতম লজ্জাবোধ হয়ে থাকে, তাহলে আমি একটাই সাজেশন করব, পরবর্তী সিরিজ থেকে বা সামনে যে সিরিজগুলো আসতেছে, বা আমাদের যে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে সামনে, এই তিনটা প্লেয়ারকে অ্যাটলিস্ট আপনারা দলে যেন কোনোভাবে ঢুকায়েন না। তাহলে খামারে কিন্তু ডিম একটাও থাকবে না, সব কিন্তু আপনাদের মাথায়, মুখে, নাকে, মুখের উপরেই পড়বে। দর্শক, বাংলাদেশ ক্রিকেট ফ্যান থেকে শুরু করে এভরিথিং, যত আমজনতা আছে, সবাই কিন্তু আপনাদের উপরে ভীষণভাবে বিরক্ত। ঠিক আছে, আমাদের ক্রিকেটটা কিন্তু ইমোশনাল একটা জায়গা। আমরা ক্রিকেটটাকে অনেক ভালোবাসি, অনেক সাপোর্ট করি। আমাদের দেশে স্পোর্টসের ভিতর শুধু ক্রিকেটটাই কিন্তু একটু ভালো, ওয়ার্ল্ডের ভিতরে ক্রিকেটটার একটু সম্মান আছে, মান সম্মান আছে, বা আমরা বড় বড় টুর্নামেন্ট খেলি এই ক্রিকেটের মাধ্যমে। এখন আপনারা যদি এই ধরনের প্লেয়ার গুলাকে বারবার দলে ক্যারি করেন এবং দিনের পর দিন তারা ম্যাচ খারাপ খেলবে, হ্যাঁ আমরা ম্যাচ হারবো, আমরা জিততে পারবো না, তাহলে এটার কিন্তু কোনো লাভ নাই। হ্যাঁ, আমার দৃষ্টিতে এটা কিন্তু কোনো লাভ নাই। তো আপনাদের খুব ভালো হবে এটা। দেখেন, শরীর এমনিতে অসুস্থ, বেশি কথা বলতে ভালো লাগতেছে না, তবে লাস্ট যে কথাটা বলতে চাই, এই তিনটা প্লেয়ারকে আগামী সিরিজ থেকে সামনে কমসে কম 2 বছর, এর বেশি, এর বেশি হলেও খুব কোনো অসুবিধা নেই, ন্যাশনাল টিমের ধারে বাড়ার জন্য এদের রাখেন না। টেস্ট, ওয়ানডে, টি-20, তিনটা ডিপার্টমেন্টের কোনো ডিপার্টমেন্টে তাদেরকে দলে রাখবেন না। তাহলে কিন্তু বাজারের কোনো ডিম আর দোকানে থাকবে না, সব কিন্তু আপনাদের মুখের উপর দিয়ে পড়বে। এটা আমি আপনাদেরকে ওয়ার্নিং দিতেছি। কথা হচ্ছে বিকল্প কারা। আমি আপনাকে বিকল্প হাতে, কাগজে, কলমে দেখিয়ে দিচ্ছি যে এদের চারজনের বিকল্প এখন কারা। প্রশ্ন উঠতেই পারে যে ঠিক আছে, এরা চারজন যা খেলতেছে, এদের বিকল্প হিসাবে কারা আছে। দেখেন, ফার্স্টে ইমনের কথা আমি বলি। ইমনের জায়গায় সৌম্য সরকার, হি ইজ দ্য বেস্ট অপশন অফ বাংলাদেশ ক্রিকেট টি-20 এগেইনস্ট এনি টিম। আপনি এরপর মিডল অর্ডার, লোয়ার অর্ডার, শামীম, সোহান, জাকের, এই তিনটা অপশন। আমি আপনাকে তিনটা অপশন দেখাচ্ছি। নাম্বার 1 সাব্বির, ইয়াসির আলী রাব্বিকেও আপনি বিবেচনা করতে পারেন। আফিফ আছে, আফিফকেও আপনি বিবেচনা করতে পারেন। আকবর আলী আছে, আপনি তাকেও বিবেচনা করতে পারেন। এদের থেকে যে নামগুলো বললাম, আফিফ, সাব্বির রহমান, ইয়াসির আলী, এরা কিন্তু এদের থেকে বেটার সার্ভিস দিবে। কেমন বেটার সার্ভিস দিবে? তাদের কিন্তু সেই অ্যাবিলিটি আছে। সাব্বির রহমান কিন্তু একটা সময় যখন ব্যাট করতে নামতো বাংলাদেশের, এবং এমন অনেক ইনিংস আছে দেখা গেল যে আপনার 30-32 রানের ভিতরে আমাদের 2-3 উইকেট, 4টা উইকেট নাই, তখন সাব্বির এসে কিন্তু সাব্বিরের মতো স্টাইলে ব্যাট করছে। সাব্বির তো সাব্বিরই, হ্যাঁ, সে যতক্ষণ ক্রিজে থাকছে ততক্ষণ কিন্তু রান আছে। এরকম আপনি পরিসংখ্যান চেক করেন, এরকম অসংখ্য ম্যাচ আছে যে ম্যাচগুলো সাব্বির উইকেট পড়ছে, তো সমস্যা কি? সে তার ক্রিকেটটা কিন্তু, তার ম্যাচটা সে এসে খেলছে, সে যেভাবে খেলছে আগ্রাসিভ ভাবে, সে কিন্তু রান পাইছে। সো তার উপর একটা ভরসা করা যাইতেই পারে। আপনারা সাব্বিরকে এই পরিমাণে যদি সুযোগ দিতেন, আজকে বাংলাদেশ টিমটা অনেক দূর চলে যেত। কিন্তু সাব্বিররা এত সুযোগ পায় না। এত সুযোগ পায় কারা জানেন? এই সোহান, জাকের, শামীম, হ্যাঁ, ইমন, এরা সুযোগ পায়, কিন্তু ভালো প্লেয়ারগুলো সুযোগ পায় না।
এই সুযোগের অবহেলার কারণে শুধুমাত্র আজকে সাব্বির ক্রিকেট থেকে কত দূরে। ও নাসিরের কথা তো ভুলেই গেছি, আপনারা চাইলে নাসিরকেও ট্রাই করতে পারেন। নাসির কিন্তু দারুণ একজন প্লেয়ার, ঠিক আছে? আপনারা তাদেরকে নিয়ে পরিচর্যা করেন, তাদেরকে খেলান, হ্যাঁ, দেখবেন তারা এদের থেকে ভালো রেজাল্ট আপনাকে দিবে। সো নেক্সট ম্যাচ থেকে এটুকু বলতে চাই, আগামী কোনো সিরিজ বা ওয়ার্ল্ড কাপ সামনে তাকের, শামীম আর সোহান, রিমন, এই চারটাকে কোনোভাবেই যেন স্কোয়াডের সুযোগ দিয়েন না। আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, তাহলে কিন্তু খুব ভয়াবহ একটা দিন আপনাদের ফেস করতে হবে। বিমানবন্দর থেকে কিন্তু আপনারা কেউ ফিরে আসতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিতেছি। পাবলিক দেখবেন কোন দিন পুরো বিমানবন্দর ঘেরাও করে আপনাদের উদুম গ্যালারি দিতেছে। সো আপনারা আপনাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করে, যারা ভালো প্লেয়ার আছে তাদেরকে দলে ইনভলভ করেন, তাদেরকে সুযোগ দেন, তাদের নিয়ে কাজ করেন, দেখবেন রেজাল্ট দিন শেষে ভালো আসবে। ধন্যবাদ।